বিসমিল্লাহ। হ্যাঁ, কি রে, কি দেখছি? মসজিদের ভিতরে এরকম আর্জেন্টিনার পতাকা টাঙাইস কিনা? পুরো মসজিদ ভর্তি পতাকা। ব্রাজিলের পতাকাও তো আছে, কিন্তু কামড়া করলো কিনা? আমি নিশ্চিত এটা ইমাম সাহেবেরই কাজ। কই, আশেপাশে তো দেখছি না কারোর। তা সেই ইমাম সাহেব কানে একটু আগেই তো আজান দিল। হ্যাঁ, কনে আবার ওই পদ্মার নিচে বসে মানে ফুটবল খেলা দেখছে। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, ওদিক থেকে এদিকে আসেন, নামাজের সময় হয়ে গেল না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদের ভিতরে এইসব কি? কেন পতাকা? হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু মসজিদের ভিতরে পতাকা টাঙাইছেন কি জন্য? আপনি রাগ করেন না, আগে বিষয়টা শোনেন, তারপরে বিচার করেন। কি ব্যাপার টুটুল? ও টুটুল, হ্যাঁ সাথে কি করছো? হুজুর, আর্জেন্টিনার পতাকা লাগাচ্ছি। কেন? আমি মেসির বিগ ফ্যান। আপনি কোন দলে সাপোর্ট করছেন হুজুর? আমি তো টিম কালিমা সাপোর্টার। হিন্দুদের কালিমা নাকি? এটা আবার কোন দল? নাউজুবিল্লাহ। সি সি সি, কি বলো? তুমি টিম কালিমা চেনো না? এমন দল তো 2026 সালে বিশ্বকাপ খেলছে না। খেলছে। এই দল প্রতিদিন 5 বার মাঠে নামে। শুধু চোখ থাকলে দেখা যায় না, অন্তর লাগে। 5 বার মাঠে নামে মানে? এই দলের কোচ কে হুজুর? এদের চোখ খুলতে হলে এদের ভাষায় কথা বলতে হবে। হুজুর কোথায় যাচ্ছে? বলে যান। আজো বিষয় সিদ্দিক ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার হুজুর? এই বস্তার ভিতরে কি? বস্তার ভিতর ব্রাজিলের পতাকা। ব্রাজিলের পতাকা? তো ব্রাজিলের পতাকা কি করবেন? খেয়ে আপনি জানেন না, পুরো বাংলাদেশের ভিতরে আমরা যত বড় পতাকা বানাইছি এত বড় পতাকা আর কেউ বানায়নি। কালকের থেকে টিভিতে খালি নিউজ আর নিউজ দেখবেন। তাই এত বড় পতাকা বানাতে কত টাকা লেগেছে? এই খরচ প্রায় 60,000 টাকা মতন পড়েছে। 60,000 টাকা? আপনার বাড়ি চাইল নেই, মাথায় ছাদ নেই, 60,000 টাকার পতাকা বানিয়ে পোদ্দারি মেরে বেড়াচ্ছেন? হুজুর, আপনারা খালি জ্ঞান দেন, এসব জ্ঞান টান থিয়ে দেন তিনি। সব জায়গায় জ্ঞান চলে না। আর যে পতাকা বানাইছি তাতে যদি 2 দিন না খেয়েও থাকি ও কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা বাড়ির ছাদে পতাকা, অথচ আল্লাহর ঘরই খালি। এদের একটা শিক্ষা দিতে হবে। হুজুর, বিড়বিড় করে কি কি করছেন? আমিও ভাবছি একটা পতাকা বানাবো। জান, এ ভক্ত আসো। তা আপনি মসজিদের ভিতরে পতাকা টাঙাইয়া কি বোঝাতে যাচ্ছেন? আমি কি বুঝাতে যাবো? আপনাদের প্রত্যেকের বাসায় একটা করে পতাকা টানানো আছে। তা আমি চিন্তা করলাম মসজিদ বাদ যাবে কেন? আমরা তাহলে এক কাজ করি, আসেন মসজিদে একটা প্রজেক্টর টানিয়ে সবাই মিলে খেলা দেখ পানে। হুজুর, আমার বাড়ি আটটুক টিভি প্রজেক্টর হলে বেশ ভালোই হবে না? হুজুর শোনেন, এই খেলাধুলো আর ধর্ম আপনি এক করে ফেলবেন না। খেলাধুলো আলাদা জিনিস আর ধর্ম আলাদা ব্যাপার। ঠিক বলেছেন সভাপতি সাহেব, ধর্ম আলাদা জিনিস, খেলা আলাদা জিনিস। তাহলে আপনাদের প্রত্যেকের বাড়ি পতাকা কেন টানিয়েছেন? আরে হুজুর, ওটা তো আনন্দের জন্য, ভালোবাসার জন্য। তাহলে তো হয়ে গেল। আর আমি আল্লাহর ঘরে টানালাম, আর এখানে তো ক্ষতির কিছু দেখছি না। এইবার তো হুজুর প্যাঁচ লাগাই দিলেন। হুজুর, তাহলে টিম কালিমার কোচ কে? আমার দলের কোচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দলে নাম লেখাতে বাসায় পতাকা টানানো লাগে না, এই অন্তর থেকে ভালোবাসা আসা লাগে। হুজুর, মসজিদ থেকে পতাকাগুলো নামান। মসজিদ আল্লাহর ঘর, এসব পতাকা মসজিদে মানায় না। পতাকা আমি নামাতে পারি, কিন্তু একটা শর্তে। আপনাদের অন্তর থেকে এবং বাসার ছাদ থেকে, প্রত্যেকটা বাসার ছাদ থেকে পতাকা নামাতে হবে। শোনেন, যেদিন মারা যাবেন সেদিন প্রশ্ন করবে না যে আপনি মেসির ফ্যান না নেইমারের ফ্যান নাকি রোনালদোর ফ্যান। আপনাকে 3টা প্রশ্ন করা হবে: আপনার রব কে, আপনার দিন কি, আপনার নবী কে। এই 3টা প্রশ্নের জন্য কি 1 মিনিট সময় রেখেছেন? আপনারা রাত 3টার দিকে উঠে খেলা দেখেন, গ্রামের সবাই মিলে 60,000 টাকা দিয়ে পতাকা বানিয়েছেন, অথচ এই মসজিদে মক্তব পড়ানোর মতন হুজুর পাওয়া যায় না, কারণ মহল্লার লোকজন টাকা দেয় না। আল্লাহ তাআলা বলেন, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। ভাইরা, এখনই ভিডিওটি শেয়ার দিন, হতে পারে আপনার একটি শেয়ারেই একজন ভাইয়ের চোখ খুলে গেল।